সুপ্রিয় দর্শক, আপনারা আমার সামনে যে গাছটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গন্ধরাজ। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে। আর এর আজকে জাস্ট কয়েকটা আমি পরিচর্যা এবং কিভাবে এত ফুল আমার টিকে থাকে গাছটাতে, তবুও আবার ছোট্ট এটা টবে আমাদের যে এক্সচেঞ্জ প্ল্যান্ট ফর ফ্রি ট্রি যে মালদা এতে আছে, গ্রুপটাতে আছে শ্রাবণীদি, সেই শ্রাবণীদি আমাকে বলেছিল যে গাছটা কি টবে আছে। গাছটা কিন্তু আমার টবে আছে, তা দেখতে পাচ্ছেন। এটা আমার একটা 16 ইঞ্চি টব আছে, সেই 16 ইঞ্চি টবে আছে গাছটা। আর কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে। এর আজকে জাস্ট কয়েকটা ছোট্ট একটা আপনাদের আমি দেখাবো। সেটা হচ্ছে এই গাছগুলোর যে ফুলগুলো হয়ে যাচ্ছে, আমাদের ফুলগুলো কিন্তু এখান থেকে কেটে নিতে হবে। এই যে এখানে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো এইভাবে আমাদেরকে কেটে নিতে হবে, যেগুলো হয়ে যাচ্ছে। এভাবে যদি আমরা কেটে দিই, যে ফুলগুলো হয়ে গেছে, তাহলে কিন্তু কি হবে, যে ইয়েগুলো যে আছে আমাদের আরও যে নতুন যে ফুলগুলো, সেই ফুলগুলো কিন্তু একটা খাবার পাবে ভালো। এইভাবে অবশ্যই আপনারা ফুলগুলোকে এইভাবে কেটে দেবেন। যতগুলোই ফুল আছে আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা হালে দেখালাম। এভাবে ফুলগুলো আপনারা কেটে দেবেন, তাহলে আমার যে নতুন যে কুড়িগুলো, এই যে কুড়িগুলো আপনারা নতুন দেখছেন, সেই কুড়িগুলো ভালো করে খাবার পাবে। এই ফুলগুলো আপনারা যতটা পারবেন যদি সরিয়ে দিন এখান থেকে, তাহলে কিন্তু দেখবেন যে গাছটার একটা ভালো আরও বৃদ্ধি আপনারা পাবেন। এভাবে গাছের ফুলগুলো আপনারা তুলে ফেলে দেবেন। এবার এই ফুলগুলো তুলে দেওয়ার পরে আমাদের যেটা পরিচর্যা থাকবে সেটা হচ্ছে যে এত ফুল গাছে আসে কি করে। এই গাছগুলোতে ফুল নিয়ে আসার একটাই হচ্ছে সমাধান, যেটা হচ্ছে আপনারা যখনই দেখবেন যে এরকম ফুল আসতে যাচ্ছে বা ফুল আসার কিছু আগের দিনের পরিচর্যা বলছি, গাছটার যে মাটিগুলো আছে সেই মাটিগুলোকে আপনাদেরকে কুচিয়ে দিতে হবে। এই যে টবের মাটিগুলো যে আছে, এই মাটিগুলোকে একটু হালকা করে কুচিয়ে দিলে, তার আগের দিন রাতে কিন্তু অবশ্যই জল দিয়ে দিতে হবে। এভাবে কুচিয়ে দেওয়ার পরে আমরা এইভাবে একটা জলের একটা পাত্র নিয়ে নেব। আমাদের এটা দেখতে পাচ্ছেন, এটা আমার লিকুইড ফার্টিলাইজার। এটাতে কলার খোসা আর তরমুজ এগুলোর সব খোসা ভিজানো ছিল। এই জলটা হচ্ছে, এই জলটা এর সঙ্গে আমি মিক্স করে দিলাম। এটা কখনোই কিন্তু মিক্স যে জলটা ছাড়া একদমই কিন্তু এটা যে লিকুইড ফার্টিলাইজারটা, এটা কিন্তু কখনোই দিতে যাবে না, নাহলে হিতে বিপরীত হয়ে যাবে। এইভাবে আপনি প্রত্যেকটা গাছের গোড়ায় 2 মগ বা 3 মগ করে এইভাবে আপনি দিয়ে দিতে পারেন। এইভাবে দিয়ে দিলেন। এবার আরেকটা ছোট্ট পরিচর্যা আপনাদের বলে দিই। এই গাছগুলোর সিম্পল ইজিভাবে যদি আপনি করতে চান, তাহলে করবেন কি, যখন গাছটা লাগাবেন ওয়েল ড্রেনেজ কিন্তু একদমই রাখবেন, যেটা জল নিকাশি ভালো ব্যবস্থা থাকে। তারপরে আপনারা মাটিটা তৈরি করবেন 50%, 30% এবং 20%। 30% হচ্ছে গোবর সার বা পাতা পচা সার, আর 50% হচ্ছে মাটি, আর 20% মিলে হচ্ছে এইসব বালি এবং কোকোপিট, এগুলো মিলে আর কি আপনি দিলেন। তাহলেই দেখবেন যে এইরকম একটা গাছে আপনি এত অসংখ্য ফুল পাবেন যে কি বল। আর আমার সবথেকে পছন্দের একটা ফুল এটা, যা এর ফুলগুলো ফুটলে পরে একদমই অসাধারণ লাগে যখন এর স্মেলটা নিয়ে আমি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর গাছের প্রতি যেভাবে এই গরমে আপনারা যত্ন নিচ্ছেন, সেভাবে শরীরেরও যত্ন নেবেন। তাই সুতি কাপড় বেশি করে ব্যবহার করেন, আর এই গরমে বেশি বেশি করে জল খান। আপনি সুস্থ থাকুন, গাছকে সুস্থ রাখুন। চলুন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।